আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের দুজন প্রখ্যাত চিত্র পরিচালক এফ কবির চৌধুরী এবং আলমগীর কুমকুম পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন এফ কবির চৌধুরী সাহেব। ওনার আসল নাম হচ্ছে ফজলুল কবির চৌধুরী। উনি টাঙ্গাইল জেলাতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার কেরিয়ার শুরু হয় মূলত চিত্র সাংবাদিক হিসেবে। 1970 সালে অধিকার সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার মাধ্যমে চলচ্চিত্রে ওনার হাতেখড়ি হয়। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1974 সালে, অনেকদিন আগে সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এতে অভিনয় করেছিলেন জাভেদ, কল্পনা এবং মতিন। 79-তে মুক্তি পায় রাজমহল। এটাতে অভিনয় করেছিলেন ওয়াসিম, রোজিনা, নূতন সহ আরো অনেকে। একই বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা বুলবুলে বাগদাদ। এটাতে ছিলেন ওয়াসিম, অলিভিয়া সহ আরো অনেকে। 79-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা শীষনাগ। এটাতে অভিনয় করেছিলেন ওয়াসিম, রোজিনা, অলিভিয়া, চন্দনা সহ আরো অনেকে। 80-তে মুক্তি পায় রাজনন্দিনী। এটাতে ছিলেন শাবানা, ওয়াসিম, রোজিনা এবং জাভেদ। একই বছর মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা রাজকন্যা। এটাতে ছিলেন রোজিনা, ওয়াসিম, জুলিয়া এবং আনোয়ার হোসেন। 80-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা আলিফ লায়লা। এটাতে অভিনয় করেছিলেন শাবানা, ওয়াসিম, চন্দন এবং সুলতানা। 81-তে মুক্তি পায় সুলতানা ডাকু। এটাতে অভিনয় করেছিলেন রোজিনা, জাভেদ, আহমেদ শরীফ সহ আরো অনেকে। 82-তে মুক্তি পায় সওদাগর। এটাতে অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ, ওয়াসিম, আনোয়ার হোসেন সহ আরো অনেকে। একই বছর মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা রাজ সিংহাসন। এটাতে ছিলেন উজ্জ্বল, ওয়াসিম, রোজিনা এবং অঞ্জু ঘোষ। 83-তে মুক্তি পায় আবে হায়াত। এটাতে অভিনয় করেছিলেন ওয়াসিম, অঞ্জু ঘোষ, আনোয়ার হোসেন সহ আরো অনেকে। 83-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা তিন বাহাদুর। এতে মূল চরিত্রগুলোতে ছিলেন ওয়াসিম, অঞ্জু ঘোষ, আদিল সহ আরো অনেকে। 84-তে মুক্তি পায় পদ্মাবতী। এটাতে অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ, ওয়াসিম এবং জাভেদ। একই বছর মুক্তি পায় জালিম। এটাতে অভিনয় করেছিলেন শাবানা, ওয়াসিম, অঞ্জু ঘোষ, জাভেদ এবং জসিম। 84-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা নরম গরম। এটাতে ছিলেন অঞ্জু ঘোষ, ওয়াসিম, আনোয়ার হোসেন সহ আরো অনেকে। 85-তে মুক্তি পায় মর্জিনা। এটাতে মূল চরিত্রে ছিলেন অঞ্জু ঘোষ এবং জাভেদ। 86-তে মুক্তি পায় তালা চাবি। অভিনয় করেছিলেন জিনাত, সুব্রত, জসিম মোহাম্মদ সহ আরো অনেকে। 86-তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা বাহাদুর মেয়ে। এটাতে অভিনয় করেছেন রোজিনা, সোহেল রানা, আনোয়ার হোসেন, জাম্বু সহ আরো অনেকে। 88-তে মুক্তি পায় পর্বত। এটাতে অভিনয় করেছিলেন ওয়াসিম, অঞ্জু ঘোষ, সোহেল চৌধুরী এবং নিপা মোনালিসা। 89-তে মুক্তি পায় পয়সা পয়সা। এটাতে ছিলেন বুলবুল আহমেদ, নাসরিন এবং সুব্রত। 89-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা 1, 2, 3। এটাতে ছিলেন ইলাস কাঞ্চন, সুচন্দা, নূতন এবং নিপা মোনালিসা। 90-তে মুক্তি পায় নীলদরিয়া। এটাতে মূল চরিত্রে ছিলেন নাদিম, সুনেত্রা, আহমেদ শরীফ সহ আরো অনেকে। 92-তে মুক্তি পায় পরমা সুন্দরী। এটাতে মূল চরিত্রে ছিলেন দিতি, ইলাস কাঞ্চন, টেলি সামাদ সহ আরো অনেকে। এটা ছিল এফ কবির চৌধুরী পরিচালিত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। এফ কবির চৌধুরী পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 23টি। তিনি 1992 সালে মৃত্যুবরণ করেন। তারপর রয়েছেন একজন জনপ্রিয় চিত্র পরিচালক আলমগীর কুমকুম সাহেব। ওনার জন্ম 1942 সালে ঢাকায়। উনি ছিলেন পরিচালক এবং প্রযোজক ইয়ার খান সাহেবের ভাগ্নে। তারই হাত ধরে তিনি চলচ্চিত্রে আসেন 1968 সালে চেনা অচেনা সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1969 সালে পদ্মা নদীর মাঝি সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এতে অভিনয় করেছিলেন আজিম, কবরী, সুলতানা সহ আরো অনেকে। 71-এ মুক্তি পায় স্মৃতিটুকু থাক। এতে অভিনয় করেছিলেন আব্দুর রাজ্জাক, কবরী, রোজি সামাদ এবং আনোয়ার হোসেন। 73-এ মুক্তি পায় আমার জন্মভূমি। এটাতে ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, আলমগীর, কবরী এবং মিনুর রহমান। 76-এ মুক্তি পায় গুন্ডা। অভিনয় করেছিলেন আব্দুর রাজ্জাক এবং কবরী। 77-এ মুক্তি পায় মমতা। এটাতে ছিলেন আলমগীর, কবরী, রওশন জামিল এবং গোলাম মোস্তফা। 78-এ মুক্তি পায় আগুনের আলো। এটাতে অভিনয় করেছিলেন আলমগীর, কবরী, সোহেল রানা এবং অলিভিয়া। একই বছর মুক্তি পায় আরেকটি সিনেমা কাপুরুষ। সেটাতে ছিলেন আব্দুর রাজ্জাক, শাবানা, আলমগীর, ববিতা এবং আজিম। 79-তে মুক্তি পায় সোনার চেয়ে দামি। এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক, শাবানা, আলমগীর এবং নূতন। 79-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা রাজবন্দী। এটাতে ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, ববিতা এবং নূতন। 81-তে মুক্তি পায় রাজার রাজা। এটাতে ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, শাবানা, আলমগীর, অঞ্জনা এবং নূতন। 81-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা ঝুমকা। এটাতে ছিলেন আলমগীর, ববিতা, রোজিনা সহ আরো অনেকে। 82-তে মুক্তি পায় ভালোবাসা। এটাতে ছিলেন ববিতা, আলমগীর, বুলবুল আহমেদ এবং নূতন। 85-তে মুক্তি পায় কাবিন। অভিনয় করেছিলেন আব্দুর রাজ্জাক, শাবানা, নূতন এবং রাজীব। 85-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা শমশের। এটাতে অভিনয় করেছিলেন জসিম, সুচরিতা, রোজিনা এবং ইলিয়াস কাঞ্চন। 86-তে মুক্তি পায় রকি। এটাতে অভিনয় করেছিলেন জসিম, সুচরিতা, আজিম সহ আরো অনেকে। 87-তে মুক্তি পায় মহান। এটাতে ছিলেন জসিম, শাবানা, অঞ্জনা এবং মাহমুদ কলি। 89-তে মুক্তি পায় সোনার নাও পবনের বৈঠা। অভিনয় করেছিলেন রোজিনা, আলমগীর এবং দিলারা। 90-তে মুক্তি পায় অমর সঙ্গী। এটাতে ছিলেন জসিম, আলমগীর, দিতি, ইমরান এবং নিপা মোনালিসা। 90-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা মায়ের দোয়া। এই জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছিলেন শাবানা, আলমগীর, ইমরান এবং অরুণা বিশ্বাস। 94-তে মুক্তি পায় অপরাজিত নায়ক। এটাতে অভিনয় করেছিলেন ইলাস কাঞ্চন, দিতি, কবরী এবং হুমায়ুন ফরিদি। 96-তে মুক্তি পায় অতিক্রম। এটাতে ছিলেন মান্না, দিতি, ড্যানি সিডাক এবং অঞ্জু ঘোষ। 2000 সালে মুক্তি পায় জীবন চাবি। এটাতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, ডলি জহুর, ফেরদৌস, শাকিল খান, পপি এবং পূর্ণিমা। এটা ছিল আলমগীর কুমকুম পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা।
আলমগীর কুমকুম পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 22টি। তিনি 2012 সালে 70 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা এই দুই গুণী নির্মাতার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাদের বেহেশত নসিব করেন। এরপর আর কোন কোন নির্মাতা বা অভিনেতাদের সিনেমার তালিকা জানতে চান দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।